হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা হচ্ছে দুর্দান্ত একটা রেসিপি। তো শুরু করে দিচ্ছি রান্নাটা। আমি দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন আমি ভেজে নিয়েছি। তো এভাবে বাদামি কালার করে প্রথমে ভেজে নিতে হয় আজকে রেসিপিটাতে। শুধু আজকে রেসিপিতে যে কোনো রান্নাতে ভাজতে গেলে একটু এভাবে করে একটু হালকা বাদামি কালার নিয়ে আসতে হয়। তো আজকে কি রান্না হচ্ছে চলো সেটা দেখা যাক। তো বন্ধু দেখো, আমি আজকে পুঁই শাক রান্না করছি। তো পুঁই শাকটা আজকে আমি রান্না করব খুব সুন্দর করে, একটু ভেজা ভেজা করে। তো এখানে আমি দিয়ে দিয়েছি মশলা যা যা দেওয়ার, এখানে দেখতে পাচ্ছ। এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি 1.5 চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ মতো, সচের গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণ, শুধু একটু ঝাল হওয়ার জন্য এটুকু দিলাম। তো বন্ধুরা আজকে এই রেসিপিটা আমি রান্না করব কিভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পারলে আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে নিব এখন, যাতে মশলা সবগুলো মিক্সড হয়ে যায়। তো বন্ধুরা, রোজার মাসে অনেক খাবার খেতে খেতে মনে হচ্ছে যে একটু শাক তরকারি খেলে বেশি ভালো হয়। তাই আজকে পুঁই শাক নিয়ে আসলাম। পুঁই শাকটা নিয়ে এসে কেটে বেছে নিলাম। এখন রান্না শুরু করে দিয়েছি আর তোমাদের সামনে চলে এসেছি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও আশা করি অনেকেই এই রেসিপিটা খুব পছন্দ করো। যারা পছন্দ করো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লিখে জানাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি সবটা ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিলাম। এখন ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব। যেহেতু পাতা তরকারি, কষিয়ে নিলে এটা স্বাদ কিন্তু বেশি হবে। তো আমি এখন ঢেকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তেলাপিয়া মাছটা কিন্তু ভেজে নিব বন্ধুরা। রেসিপিটা অবশ্যই দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তেলাপিয়া মাছটা আমি ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছটা ভেজে তারপর তরকারিতে দিব। তো মাছটা হতে হতে এখন আমি চলো তরকারিটা দেখে নিই। দেখো বন্ধুরা, তরকারি কালারটা কত সুন্দর না? এটা আমি বলছি বন্ধুরা, বাট তোমরা আমাকে বলো না নিজের তরকারি প্রশংসা নিজেই করছো। আসলে না, আমার কাছে এরকম ভালো লাগে তরকারিটা, এই কালারটা, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে কতটা ভালো লাগবে আমি বলতে পারবো না, কারণ আমার ভালো লাগে, তোমাদের ভালো লাগে এক নাও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একা একা তরকারির ভিতরে তোমার, যেহেতু এটা পাতা তরকারি, ঝোলটা একাই উঠে আসছে। এখন আমি আবার একটু ঢেকে দিব, যাতে এই যে এখানে দেখতে পাচ্ছ না ডাটা, এই ডাটাটা যেন সেদ্ধ হয়ে যায়। তো এই ফাঁকে আমি চলো মাছটা এখন উল্টে দিই। মাছটা দেখো বন্ধুরা, এক পিঠ একটু ভালো করে হলে উল্টে দিব বন্ধুরা, কারণ এক পিঠ ভালো করে না হলে উল্টে দিলে কিন্তু সেই মাছটা কিন্তু ভালো হয় না। ফার্স্টে একটু ভালো করে ভাজতে হবে, তারপর উল্টে দিয়ে তারপর একটু ভালো করে ভাজতে হবে, তারপর তুমি আরেকবার উল্টে দিতে পারো। কিন্তু ফার্স্টে তুমি একটু যদি ভালো করে ভাজা না হয় উল্টে দাও, তাহলে কিন্তু সেই মাছটা কিন্তু নরম থেকে যায়, আর সেই মাছটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দাও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সম্পূর্ণ ওয়াচ টাইম করে দেখো বন্ধুরা, আমার জন্য তোমাদের এই দেখাটাই আমার জন্য অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এক পিঠ ভাজা কী পরিমাণে করেছি, খুব বেশি ভাজা না, জাস্ট একটু শক্ত শক্ত যাতে হয়, যাতে মাছটা কাঁচা ভাব না থাকে। এটা দেখো, উল্টে দিচ্ছি। এরপরে আবার এরকম ভাজা করে উল্টে দিব, তারপরে আরেকটু উল্টে দিব বন্ধুরা। এরপরে এখন যে উল্টা দিলাম, এতে কিন্তু মাছটা খুব ভালোভাবে ভাজা হবে। তো এখন খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা, কারণ আমি ফার্স্টে যেটা ভাজছি সেটা কিন্তু মিডিয়াম ভাজা ভাজছি। এখন খুব ভালো করে ভাজবো, তারপর আরেকটা ভাজা দিয়ে একই রকম ভাজা হয়ে যাবে তারপর দেখবা। তো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মাছের ভিতরে ভাজার পরে যে একটুখানি তেল ছিল সেটাও কিন্তু আমি উপর দিয়ে দিয়েছি। তো বাচ্চাদেরকে আমি একটু আগে মাছ ভেজে দিয়েছিলাম, ওরা মাছ ভাজা খুব পছন্দ করে, সেই কারণে। তো মাছ ভাজা খাওয়ার পরে দেখো একটু একটু রয়ে গেছে, বাচ্চারা রেখে দিচ্ছে, তো এইটুকু আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে মাছ ভাজা দেখতেছো, তরকারিটা দেখতেছো, এখানে কিন্তু আমি কোনো পরিমাণে ঝোল দিইনি। এখানে
পাতা থেকে যে ঝোলটা এসেছে সেটুকুই। তো এখন আমি যেটা করব, এতে দেখতে পাচ্ছ আমার মাছ ভাজার যে পাত্রটা, এখানে আমি হালকা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দেবো। যেহেতু এখানে অনেকটুকু মশলা আছে, এটুকু দিয়ে দিব। তো বন্ধুরা এই যে দেখো পানিটা, হালকা একটু পানি, জাস্ট নামমাত্র। যেহেতু এখানে মশলা আছে, মাছটা আমি ভেজে নিয়েছি যে মশলা দিয়ে, সেটা আমি এটা চারপাশ দিয়ে দিয়ে দিলাম। কারণ আমি এটা ভেজা ভেজা তরকারি করব, আর এই তরকারিটা খুবই মজা হয় বন্ধুরা। তো এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তরকারিটা, এই যে পাতাগুলো এখান থেকে নিয়ে একটু করে উপরে দিয়ে দিব। কেননা পাতার যে একটা ফ্লেভার, তরকারির যে একটা স্বাদ, যে একটা মশলা আছে, সেটা যেন মাছের মধ্যে লেগে যায়। তো আমি নিচ থেকে জাস্ট একটু একটু ঝোল আর একটু একটু পাতা নিয়ে দিচ্ছি বন্ধুরা। কেননা এটা মাছের জন্য, মাছের যে মধ্যে যে মশলাটা আছে আর এই পাতার যে একটা ফ্লেভার, সেটা মাছের ভিতরে চলে যাবে। সেই কারণে আমি জাস্ট একটু ঢেকে দিলাম। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয়, খেতে অনেক মজা। তোমরা ইচ্ছা করলে একবার ট্রাই করতে পারো। প্লিজ বন্ধুরা একবার ট্রাই করে দেখো কতটা মজা হয়। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা রাখি। তোমরা বাসায় অবশ্যই একবার ট্রাই করবে। তো আমি এখন ঢেকে দিব বন্ধুরা। ঢেকে 2 মিনিটের মতো চুলা রাসটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। শেষ পর্যন্ত দেখো, ফিরে আসছি 2 মিনিট পরে। তো বন্ধুরা দেখো আমার রান্নাটা কিন্তু শেষ। আমি এখন চুলাটা নিভিয়ে দিয়েছি। তো আজকে রেসিপিটা এতটুকুই ছিল বন্ধুরা। তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখো। তো এখন আমি এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি ঢেকে শাক দিয়ে। তো এই শাকের রেসিপিটা যে কতটা টেস্ট, তোমরা না খেলে বলতে পারবে না, বুঝতেও পারবে না। তো আজকের রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা, বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে। আর আমার রেসিপিটা আজকে কেমন লেগেছে তোমাদের কাছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো। আর তোমরা কে কতক্ষণ সময় দেখো সেটা কিন্তু আমি দেখতে পারি। তোমরা কিন্তু সময় দাও না বন্ধুরা, জাস্ট স্কিপ করে দেখো। 1 মিনিট 2 মিনিটের বেশি দেখো না, এটা করো না প্লিজ। তোমরা যদি দেখো ফুল ওয়াচ করে দেখো, কারণ একটা ভিডিওতে বেশি একটা সময় কিন্তু চায় না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুবই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।